হ্যালো ভিউয়ার্স, আপনি যদি একজন পিএম কিষানের লাভার্থী হয়ে থাকেন আর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই দরকার। কেননা মোদি তৃতীয়বারের জন্য আসনে বসেই কৃষকদের জন্য খুব ভালো একটা কাজে সই করলো। কি কাজে সই করলো সেই বিষয়ে আমি বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, আমি আবু তাহের, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফো। তাহলে চলুন শুরু করা যাক। পিএম মোদি তৃতীয়বারের জন্য গদিতে বসেই বড় ঘোষণা করলেন। আপনি যদি একজন পিএম কিষানের লাভার্থী হয়ে থাকেন তাহলে ৬,০০০ টাকা পাবেন না যদি আপনি এই কাজগুলি না করে থাকেন। পিএম কিষাণ যোজনা দায়িত্ব নেওয়ার পরে প্রথম সরকারি আইন হিসাবে প্রধানমন্ত্রী কিষাণ নিধির ১৭তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন। পিএম কিষাণ যোজনা তৃতীয়বার ক্ষমতায় বসেই ২০,০০০ কোটি টাকার অনুমোদন দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএম মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৭তম কিস্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আপনি যদি পিএম কিষানের জন্য আবেদন করতে চান তাহলে আপনি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে pmkisan.gov.in এর ফার্মার কর্নারে যান। নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করুন, আধার নম্বর লিখুন এবং ক্যাপচা পূরণ করুন। প্রয়োজনীয় তথ্য লিখুন এবং ইয়েস ক্লিক করুন। পিএম কিষাণ আবেদনের পত্র ২০২৩ পূরণ করুন, তথ্য সংরক্ষণ করুন এবং এর একটি প্রিন্ট আউট করে নিন। পিএম কিষাণ যোজনা কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএর মতো পেশাদাররা এই স্কিমের সুবিধা নিতে পারবেন না। যদি একজন প্রবীণ নাগরিক ১০,০০০ টাকার বেশি পেনশন পান বা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী তাহলে তিনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই তারাও এর কিস্তি পাবেন না। যদি পিএম কিষাণের সঙ্গে যুক্ত কৃষকরা ইকেওয়াইসি না করেন তবে তারাও পরবর্তী কিস্তি পাবেন না। কেন এই টাকা দেবে সরকার? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির স্কিম ২০১৯ সালে পিএম নরেন্দ্র মোদী চালু করেছিলেন, যার লক্ষ্য সারা দেশে চাষযোগ্য জমিসহ সব জমির মালিক কৃষক পরিবারকে সাহায্য দেওয়া। এই প্রকল্পের আওতায় প্রতি বছর ৬,০০০ টাকা দেওয়া সরকার ২,০০০ টাকার ৩টি মাসিক কিস্তিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়। তো এইখানে ছিল আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার শাসনে বসেই প্রথমে কৃষকদের জন্য এই কাজটা করে দিলেন। আপনার যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাজটা ভালো লেগে থাকে তাহলে প্রধানমন্ত্রীকে কমেন্টে ধন্যবাদ জানাবেন।